এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। গরু বিক্রি নিয়ে পশ্চিমবঙ্গে হাহাকার, শিগগিরই সিদ্ধান্ত নেবেন শুভেন্দু। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার গরু ও মহিষ জবাই নিয়ে বেশ কিছু নতুন বিধিনিষেধ জারি করেছে। নির্দিষ্ট শর্ত পূরণ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। জবাইয়ের আগে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। পশুর বয়স, শারীরিক অবস্থা এবং স্বাস্থ্য পরীক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। কুরবানির ঈদকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে গবাদি পশুর বাজারে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। নতুন প্রশাসনিক কড়াকড়ির কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় গরু কেনাবেচা প্রায় বন্ধ হয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ছোট ও মাঝারি পর্যায়ের খামারিদের উপর। বিশেষ করে বহু হিন্দু খামারি এখন চরম হতাশা আর আর্থিক সংকটের মুখে পড়েছেন বলে জানা গিয়েছে। সারা বছর ঋণ করে খাবার কিনে শ্রম দিয়ে গরু লালন পালন করেন এসব খামারি। গতানুগতিকভাবেই তাদের আশা থাকে কুরবানির ঈদের সময় ভালো দামে গরু বিক্রি করে লাভবান হওয়ার। কিন্তু এবারের পরিস্থিতি যেন সব হিসাব পাল্টে দিয়েছে। অনেক খামারি বলছেন হাটে ক্রেতা নেই, গরু বিক্রি নেই, অথচ প্রতিদিন বাড়ছে খাবার ও রক্ষণাবেক্ষণের খরচ। কেউ কেউ হতাশা থেকে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ছড়িয়ে পড়ছে। এছাড়া গর্ভবতী পশু জবাইয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খোলা জায়গায় পশু জবাই করা নিষিদ্ধ করে শুধুমাত্র অনুমোদিত কসাইখানায় জবাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে বলেও সতর্ক করেছে ভারতীয় প্রশাসন। আর এতেই ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীদের মধ্যে। অনেক মুসলিম ক্রেতা আইনি জটিলতার আশঙ্কায় পশুর হাটে যেতে ভয় পাচ্ছেন বলে দাবি ব্যবসায়ীদের। ফলে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর সহ বিভিন্ন জেলার হাটে এবার ক্রেতার উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে। কোথাও কোথাও শত শত গরু নিয়ে বসে থেকেও বিক্রি করতে পারছেন না খামারিরা। খামারিদের অভিযোগ, অধিকাংশ গরুর বয়স নির্ধারণের মতো কোনো সরকারি কাগজপত্র তাদের কাছে নেই। ফলে মাঠ পর্যায়ের প্রশাসনিক হয়রানির আশঙ্কা বাড়ছে। অনেকেই বলছেন নতুন নিয়ম বাস্তবায়নের নামে যদি অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয় তাহলে ক্ষুদ্র খামারিরা সম্পূর্ণভাবে পথে বসবেন। এদিকে পরিস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিরোধীরা অভিযোগ তুলছে প্রশাসনের অতিরিক্ত কড়াকড়ির কারণেই বাজারে আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে সরকার বলছে আইন মেনেই সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পশু জবাই প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত এবং স্বাস্থ্যসম্মত করতেই এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের নবগঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল জানান, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব দ্রুত সরকার এই বিষয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্ত বা নতুন পরিকল্পনা জানাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এখন প্রশ্ন উঠছে, সরকারের নতুন সিদ্ধান্তে কি স্বস্তি ফিরবে গরুর বাজারে, নাকি কুরবানির আগ মুহূর্তেও এমন অনিশ্চয়তাই থাকবে পশ্চিমবঙ্গের হাজারো খামারি ও ব্যবসায়ীরা? কারণ প্রতি বছর কুরবানির মৌসুমকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কোটি কোটি টাকার কেনাবেচা হয়। শুধু খামারিরাই নন, পরিবহন শ্রমিক, পশুখাদ্য ব্যবসায়ী, কসাই এবং হাট ইজারাদার সহ অসংখ্য মানুষের জীবিকা জড়িয়ে আছে এই বাজারের সঙ্গে। এখন সবার নজর রাজ্য সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে, কারণ দ্রুত সমাধান না এলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নোমান বিন বশির, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।